এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার একাধিক প্রান্তেই। ষষ্ঠী এবং সপ্তমীতে থাকবে নিম্নচাপের ভ্রুকুটি, ভাসতে পারে কলকাতাও। আজ সকাল থেকেই কোথাও কোথাও বৃষ্টি, আবার কোথাও রোদের দাপট দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী উত্তর আন্দামান সাগর ও সংলগ্ন মায়ানমার উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি আজকের মধ্যেই উত্তর বঙ্গোপসাগরে পৌঁছানোর আশা করা হচ্ছে। এরপর 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার উত্তর পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে এই সিস্টেমের জেরে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ সব জেলাতেই আজ আকাশ আংশিক মেঘলা থাকবে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইবে। দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এখানে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এরপর আগামী 2 দিনে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি হবে। বুধবার এই 3 জেলার সঙ্গে বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। আজ সপ্তাহের শুরুতে আকাশ থাকবে আংশিক মেঘলা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেঘের ঘনত্ব বাড়বে এবং বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতাতেও দিনের বেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামীকাল থেকে ক্রমশই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, কিন্তু তবুও উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝোড়ো বাতাসও বইতে পারে। সপ্তাহের এই শুরুর দিকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা, মালদহ ও 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর আগামীকাল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা কমে আসবে। কিন্তু ফের শুক্রবার থেকে দার্জিলিংয়ে আবারও ভারী বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে। আজ নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনভর মোটের ওপর আকাশ আংশিক মেঘলা থাকবে, সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এরপর আগামী 2 দিনেও কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টিপাত জারি থাকবে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বুধবার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ার জন্য। অন্যদিকে উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আজ কিছুটা কম থাকলেও আগামীকাল থেকেই ফের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে। পার্বত্য জেলাগুলির পাশাপাশি মালদা এবং 2 দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই সোম থেকে বুধবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আগামী বৃহস্পতিবার নাগাদ এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে এবং ফের শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আরও একবার প্রবল বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার জন্য বলা হয়েছে আগামী 24 ঘন্টায় কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সারাদিনই আকাশ থাকবে আংশিক মেঘলা। বৃষ্টি হলে সাময়িক স্বস্তি মিলতে পারে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে, তবে তা বেশি সময়ে স্থায়ী হবে না। বৃষ্টির আগে এবং পরে এই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। বুধবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে, আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 95 থেকে 97%। ক্রমশই সক্রিয় হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। তার জেরেই উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে বৃষ্টি চলছে। গত কয়েকদিনের পর আজও বাংলায় রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলার জন্য থাকছে সতর্কতাও। 22শে সেপ্টেম্বর আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত ঢুকে পড়তে পারে উত্তর বঙ্গোপসাগরে। এর প্রভাবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। 23শে সেপ্টেম্বর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 24 থেকে 25শে সেপ্টেম্বর হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই, কিন্তু আসল দুর্যোগের সম্ভাবনা রয়েছে চতুর্থী থেকে। 26শে সেপ্টেম্বর থেকেই শুরু হবে ভারী বর্ষণ, চলবে 2 অক্টোবর অর্থাৎ দশমী পর্যন্ত। এবছর বোধন হবে 28শে সেপ্টেম্বর আর বিসর্জন হবে 2 অক্টোবর, অর্থাৎ পুরো পুজো জুড়েই ভিজতে চলেছে গোটা বাংলা। কলকাতার ক্ষেত্রেও একই ছবি। 26 থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত আকাশ থাকবে মেঘলা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর 30শে সেপ্টেম্বর থেকে দশমী পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই মুহূর্তে রয়েছে আকাশের মুখ ভার। সকাল থেকেই মেঘের আনাগোনা দেখা যাচ্ছে বাংলার আকাশে। কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টিও। আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছে এবারের পুজোয় বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে।
পুজোর মধ্যেই নতুন নিম্নচাপ শক্তি আরও বাড়তে পারে, ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা অনেকটাই বাড়তে পারে আগামী কয়েকদিনে। কিন্তু শুধু দক্ষিণবঙ্গেই নয়, আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গেও রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা। যদিও কিছুটা হলেও আজ রয়েছে স্বস্তির খবর। আজ রবিবার উত্তর দক্ষিণ বাংলার সর্বত্রই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। আপাতত একটানা ভারী বর্ষণের বা তেমন কোনো দুর্যোগের সম্ভাবনা নেই, কিন্তু আগামী কয়েকদিনে এই বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা দুটোই বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামী 25শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার উত্তর পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে, যা পুজোর মুখে আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা। এর ফলেই পুজোর মধ্যে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, চতুর্থী থেকে আরও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। তারপর মাঝে বৃষ্টির পরিমাণ কমলেও নবমী থেকে দশমী পর্যন্ত ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা। তার আগে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার একাধিক প্রান্তে, বিশেষ করে কলকাতা সহ পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের বেশিরভাগ এলাকাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সপ্তাহের এই শেষের দিনেও ভিজতে পারে সমগ্র বাংলা। আজ সকালের দিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও বিকালের দিকে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা বাড়তে পারে। বজ্র বিদ্যুৎ সহ দমকা হাওয়ার সঙ্গে এই বর্ষণ চলবে। মোটের ওপর আজ সারাদিনই মেঘলা আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস। তবে গত কয়েকদিনের তুলনায় আজ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। একাধিক জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, আগামীকাল মহালয়ার দিন বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। এই সমস্ত জেলাগুলিতে আজ কিছুটা কম বৃষ্টিপাত চললেও আগামীকাল থেকে সামান্য বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। মহালয়ার দিন কলকাতাতেও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে ওই দিন কোথাও কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গের জন্য। দিনের বিভিন্ন সময়ে 2-1 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজতে পারে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি। তবে ফের আগামী সপ্তাহের শুরু থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেই আরও একবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে এবং সঙ্গে থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস। আগামী সপ্তাহের বুধ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। আজ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হতে চলেছে। আজ এবং আগামীকাল শুধুমাত্র উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও চলবে বৃষ্টি, তবে অন্যান্য জেলাগুলির তুলনায় এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম। আজকের পর আগামীকালও উত্তরবঙ্গের একাধিক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ জারি থাকবে। তবে আজ বা আগামীকালের জন্য আপাতত কোনো সতর্কতা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে।